গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি কিন্তু গরমে একটুও ভালো নেই, কারণ যা গরম পড়েছে এই গরমে আমার একটুও ভালো লাগছে না। যখন শীত ছিল তখন আমি বলতাম গরম কবে আসবে, গরমটাই ভালো ছিল, এই সোয়েটার পরতে আর ভালো লাগছে না। আর এখন এত গরম পড়ে গেছে যে আমার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু সারা রাত এসি চলার কারণে ফ্লোরটা পুরোপুরি ঠান্ডা হয়ে রয়েছে। চিনি কিন্তু ওখানে ভালোভাবে ঘুমিয়ে নিচ্ছে, কারণ যতক্ষণ না আমি ঘুম থেকে উঠি ততক্ষণ তো হচ্ছে জানলা দরজা খোলা হয় না। তো যতক্ষণ না ওই বাইরের আবহাওয়াটা ঘরে প্রবেশ করতে পারে ততক্ষণ কিন্তু আমার রুমটা বেশ ঠান্ডাই থাকে, বেশ ভালোই লাগে। কিন্তু ওই যে জানলাটা একটু খুলে দিতে হয় দিনের বেলা, না হলে তো আর হয় না। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 10:30 11:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমার ফার্স্ট কাজ আমার চুলটা ঠিক করা, কারণ চুলটা খুলে দিয়ে ঘুমাই রাতেরবেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম চুলটা টঙে বেঁধে রাখি, কারণ যা গরম হয়ে যাচ্ছে বলবো। আমার ব্লগে শুধু তোমরা গরমই শুনতে পাবে। নিজের চুল ঠিক করার সাথে সাথে চিনিরও চুলটা বেঁধে দিলাম আর প্রচুর আদরও করে দিলাম, কারণ আমার যদি 2% গরম লাগে আমার মনে হয় ওদের আরও বেশি গরম লাগে, কারণ ওরা তো ঠান্ডায় থাকতেই বেশি পছন্দ করে, তাই না? আর এদিকে কিন্তু ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ আমি আমার রুমটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিই। আর যদি তোমরা আমায় জিজ্ঞাসা করো যে আমি কী করতে সব থেকে ভালোবাসি, ওই হবি। আমি রান্না করতে আর এই রুম গোছাগুছি করতে খুব পছন্দ করি। আমি নিজেও প্রচুর জল খাই আর গাছটাকেও কিন্তু প্রচুর করে জল দিচ্ছি, কারণ এই গরমে জলটা কিন্তু মাস্ট। জল না দিলে গাছগুলো সব মরে যাবে। আর প্রচুর গাছ কিনেছি, তাই রোজ একবার না একবার হলেও আমাকে এই গাছগুলোকে সুন্দরভাবে জল দিতে হয়, পরিচর্যা করতে হয়। আর এদিকে কিন্তু রান্না হচ্ছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল করে। এটা কিন্তু আমি রান্না করেছি, কারণ আমার ভাই আমার হাতে চিকেন খেতে খুব পছন্দ করে। আর আমি সকালবেলা কি খাচ্ছি দেখো, পান্তা ভাত, এদিকে রয়েছে আলু ভাজা, এক টুকরো পেঁয়াজ, আর কালকের ছিল ইঁচড় চিংড়ি। তো সেটা দিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম। আমার তো বেশ ভালোই লাগলো। আর পান্তা ভাত খেলে কিন্তু ঘুমটা খুব ভালো হয়, তাই না বলো? এই গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, আহা! তোমরা কারা কারা আছো বলো তো আমার মতো এরকম পান্তা ভাত খেতে পছন্দ করো? তো চলো এবারে স্নান করে আসি। স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসে এবার কিন্তু আমি সুন্দরভাবে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে স্কিন কেয়ারটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর তোমরা যারা যারা আমার স্কিন কেয়ারের রুটিন জানতে চাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি কিন্তু এই স্কিন কেয়ার নিয়েও তোমাদের সাথে একটা ব্লগ আপলোড করতেই পারি। এবার থেকে ভাবছি মাঝে মাঝেই ব্লগ আপলোড করব। ওই কুড়েমির জন্য করা হয় না, আর সত্যি কথা বলতে কোথাও তো যাওয়াও হয় না সেরকমভাবে যে ব্লগ আপলোড করে তোমাদের দেখাবো। কি দেখাবো? ওই সকালবেলা ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, খাওয়া দাওয়া করা, এই ব্লগ দেখাতে সবসময় ভালো লাগে বলো তো? তো তারপর কিন্তু স্নান টান করে বাড়ি নিয়েছিলাম 1 কাপ কফি, মানে 1 কাপ না 3 কাপ করেছিলাম বাবা, ভাই আর আমার জন্য। আমারটাই তোমাদের দেখালাম, ওদের আর দেখালাম না। তারপর কিন্তু চলে আসি আমি আমার শপে, কারণ সন্ধ্যেবেলাটুকু আমি একটুখানি শপে টাইম দেওয়ার চেষ্টা করি। তারপর কিন্তু বানিয়ে ফেলেছিলাম পিৎজা। আর পিৎজা খেতে তোমরা কারা কারা পছন্দ করো বলো তো? ভাই অনেক দিন ধরেই বলছিল পিৎজা খাবে, তো বাড়িতেই বানিয়ে ফেললাম সুন্দরভাবে পনির পিৎজা। আর রাত হয়ে গেল, তো ডিনারটা আর তোমাদের দেখালাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।